আসসালামু আলাইকুম। সকল ভাই বোন বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সাথে ধন্যবাদ জানাই যদুবাইরা ঈদগাহ গোরস্থান ম্যানেজিং কমিটির যে সকল দায়িত্বে থাকা মুরব্বিয়ান বা আমার বয়সী ভাই ও বন্ধুরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে এত বড় একটা কাজ হচ্ছে এই যদুবাইরা ঈদগাহ গোরস্থানে, অনেক বড় একটা কাজ। এই কাজে যোগান দিচ্ছেন আমার এই যে ডান পাশে আছে আঙ্কেলের নাম মোহাম্মদ রেজাউল করিম, পুলিশের এএসপি, বর্তমানে রিটায়ার্ড আছে আর কি। আচ্ছা, আমার আরেক পাশে আছে আমার আরেক আঙ্কেল। আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন। আমি ব্যবসা করি, একটা ফার্মেসি আছে আর এমনি বাড়ি দেখাশোনা করি। প্লাস এখানে আপাতত দায়িত্বে আছি সভাপতির, বাট আমরা দুজনেই বুঝতে পারছি কাজ করছি আর কি। দেখা যায় তো এখানে যে পরিমাণ বাজেট প্রথমে নিয়ে আপনারা শুরু করেছিলেন সেটা কি রকম পরিমাণ ছিল? আমরা এখানে মূলত 3,81,000 টাকা নিয়ে শুরু করেছি। এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এ পর্যন্ত প্রায় 7-8 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। আর সামনে যে কাজটা আপনাদের প্রকল্প আছে যতদূর করবেন তাতে কত খরচ? তো অনুমান 15 থেকে 18 লক্ষ টাকা আমাদের সর্বমোট খরচ হবে। তো যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন, 15 থেকে 18 লক্ষ টাকা খরচ হতে পারে। 3,81,000 টাকা নিয়ে কাজটা হাত দিয়েছেন তারা। আমি বলি শুনেছি, আমি এখানে আসছি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে, বাট আমার এখানে যে ইট ভাঙার গাড়িও কাজ করছে। তো বলি শুনেছি যে প্রয়োজনে বাবার জমি কর থুয়ে হইলেও এই কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ করবে, এরকম একটা চিন্তা। তো এই যদুবাইরা গ্রামের অনেক ভাই কিন্তু আছেন যারা আমার ভিডিও দেখেন, প্রবাসী আছেন। আপনি হয়তো জানেনই না যে আপনার ঈদগাহ গোরস্থানে কাজ চলছে, তাই জানানোর দায়িত্বটা আমি নিয়েছি মিঠুন মালিথা। তো আবার অনেক ভাই আছেন যারা চাকরি করেন। এই যদুবাইরা গ্রামটা কিন্তু অনেক উন্নত, শিক্ষা এবং সংস্কৃতি বিভিন্ন বিষয়ে উন্নত একটা গ্রাম, উন্নত একটা এলাকা, ইউনিয়ন। তো এখানে যারা আছেন আপনারা বাইরে প্রবাসী চাকরিজীবী বা বিভিন্ন বড় বড় ব্যবসা করেন, আপনারা সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, যাতে এই কাজটা করতেছে 2-4 জন হয়তো দায়িত্ব নিয়েছে, কিন্তু এই এলাকায় কি 2-4 জন না, অনেক লোক আছে আমাদের এলাকায়, কয়েকটা গ্রাম মিলে আমাদের। তবে সবাই অনেকেই সাহায্য সহযোগিতা আমাদের গ্রামের সমস্ত লোকই, এমনকি খেটে খাওয়া যারা কামলা আছে তারাও টাকা দিচ্ছে, এখানে স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে সবাই। তো সবাই যখন টাকা দিচ্ছে, সেখানে অনেক প্রবাসী ভাইরাই হয়তো জানেন না, তাদেরকে জানানোর জন্য, অনেক চাকরিজীবী ভাইরা যারা বাইরে থাকেন তারা জানেন না, তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করেছি। অবশ্য যারা সাহায্য করতে পারবেন তারা তো অবশ্যই সাহায্য করবেন, আর যারা সাহায্য করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে যে সকল মানুষের সাহায্য করার মতন ইচ্ছা আছে তারা জানতে পারে যে ওইখানে কিছু সাহায্য দরকার। এখানে কিন্তু এই যে অনেকেই দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আপনিও চাইলে ইট, সিমেন্ট, বালি বা একজন লেবারের দাম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আশাবাদী যে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে, যাতে সবাই দেখে সাহায্য সহযোগিতা করতে পারে। আর এই ঈদগাহ উন্নয়ন কল্পের কাজটা যেন বহাল থাকে, মানে থেমে না থাকে, চলমান পরিস্থিতিতে কাজটা শেষ হয়ে যাবে, আর যাতে কুরবানির ঈদে সবাই এসে একসাথে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। এই স্বপ্ন হয়তো আমরা এই স্বপ্নই দেখি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওতে সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার করতে বলেন আঙ্কেল। হ্যাঁ, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের শেয়ার করবেন। আমাদের প্রশাসন পুলিশ বাহিনী যারা আছেন তারাও, আমি তো পুলিশ বাহিনীর সদস্য ছিলাম, দীর্ঘদিন যাবত চাকরি করে এসেছি, এজন্য আমি আশা করব আপনারা সবাই কিছু দিতে না পারলেও শেয়ার করবেন, এটা আমি আশা করি সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আর আমি এই ভিডিওর উপরে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই আঙ্কেল দুজনের নাম্বারই দিয়ে রাখবো। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন। আবার যদি কেউ বড় মাপে টাকা দিতে চান তার ব্যবসায়িক প্রমোটের জন্য বা পেজ প্রমোটের জন্য, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার মাধ্যমেও দিতে পারেন। আমি এসে আপনার ব্যবসা বা স্পন্সর সিস্টেমে যেভাবে মানুষ দেয় সেভাবে আমি এসে টাকাটা দিব। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ঈদগাহ গোরস্থানে, মানে আমাদের এই যদুবাইরা ঈদগাহ গোরস্থানে যে উন্নয়ন কল্পে কাজ হচ্ছে সেখানে সাহায্য করবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।